হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আমি অনেক দিন পর পর রিডিং দিচ্ছি, সেজন্য সরি, ক্ষমা করে দাও আমাকে। কারণ বুঝতে পারছি সেই রিডিংটা অনেক দেরি করে দিচ্ছি। এবার থেকে আশা করি প্রত্যেক দিন একটা করে রিডিং দেওয়ার চেষ্টা করব। আসলে আমি যেহেতু কাজ যুক্ত আছি, তাই জন্য এটা একটু সমস্যা হচ্ছে। তো চেষ্টা করব যে প্রত্যেক দিন বা দু একদিন অন্তর অন্তর রিডিং দেওয়া। তো চলো দেখে নিই আজকে রিডিংয়ে যে ইউনিভার্স তোমাকে সবসময়, তুমি কি একই সাইকেলে তুমি বারবার কি ঘুরতেছো, বা তোমার যে সাইকেলটা, তুমি যে সাইকেলটা হয়তো এন্ড করতে চাইছো, যে কার্মিক সাইকেলটা, সেই কার্মিক সাইকেলটা কি সবসময়ের জন্য তুমি একই সাইকেলের মধ্যে বারবার ট্র্যাপ হচ্ছ, না সেই সাইকেলটা কেটে তুমি বেরিয়ে আসতে পারছো? তোমার মনে হতে পারে যে তুমি সেই কার্মিক সাইকেলটা হয়তো এন্ড করতে চলেছো, বা তোমার কার্মিক যে সাইকেলটা চলছিল সেই সাইকেলটা কি তোমার এন্ড হতে চলেছে। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, বা কিভাবে তুমি তোমার সেই কার্মিক সাইকেলটা এন্ড করতে চলেছো বা এন্ড হতে চলেছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে সেই কার্মিক সাইকেলটা এন্ড করতে সাহায্য করছে, বা তুমি কিভাবে তোমার কার্মিক সাইকেলটা এন্ড করছো, বা তোমার কার্মিক সাইকেলটা কি তুমি এন্ড করতে পারছো। দ্য সান, প্রথমেই এলো দ্য সান, দেখেছো ক্যামেরাটা, অ্যান্ড 8 of Wands, কুইন অফ পেন্টিকলস, এখানে রাখি, আমি পরকে পর এইভাবেই সাজাচ্ছি, ক্যামেরাটাতে হয়তো একটু আসলে আমি একটু কাজে ব্যস্ত থাকি, তো জবে যাওয়ার জন্য, এই জন্যই আমাকে রিডিংটা হয়তো অনেকদিন পর পর আমাকে দিতে হচ্ছে। ফাইভ অফ কাপস, ও এটা দুটো চলেছে, 10 of Wands and 8 of Swords, the Lovers, the High Priestess and the Hermit. The Hermit, তো প্রথমে উপরে হয়তো তোমার পাস্টের এনার্জি ছিল, যেখানে তোমার মধ্যে হয়তো অনেক বেশি ওভারবার্ডেন ছিল, তোমার মধ্যে অনেক বেশি হার্ডওয়ার্ক বা ওভারলোড ছিল, যে কোনো রেসপন্সিবিলিটি বলো, যাই বলো, অনেক কিছুই ছিল, এমন কিছু দায়িত্ব বলো, এমন কিছু বোঝা বলো, কোনো কিছু চিন্তা, ওভার থিঙ্কিং, যাই বলো না কেন। দেখো 10 of Wands অ্যান্ড 8 of Swords দুটোই পাশাপাশি এসেছে। তো হতে পারে পাস্টের এনার্জি বলো, বা এখনও তুমি প্রেজেন্টে হয়তো এরকমই কিছু টেনে নিয়ে চলছো, যেখানে অনেক বেশি রেসপন্সিবিলিটি, অনেক বেশি বোঝা, অনেক বেশি দায়িত্ব, অনেক কিছুই হয়তো এমন কিছু তুমি নিজের কাঁধের উপরে নিয়ে নিয়েছো, যে কাঁধের থেকে, যার কারণে তোমার কাঁধটা ঝুঁকে গেছে, বা এমন কিছু হতে পারে যেটা তুমি আগে পাস্টে হয়তো নিয়েছিলে, সেই দায়িত্বটা, সেই বোঝাটা, যে দায়িত্ব থেকে বেরোতে তুমি পারছিলে না, কিন্তু তুমি হয়তো হেল্প চাইলে হয়তো সেই হেল্পটা পেতে পারতে, কিন্তু তুমি হেল্প চাওনি। হয়তো হতে পারে তোমার মধ্যে হয়তো হেল্প চাওয়ার কোনো ইচ্ছে নেই, বা তুমি হেল্প, এমন কোনো নেই মানুষ যার কাছে তুমি হেল্প চাইলে তুমি হেল্প পাবে, বা তুমি হেল্প চেয়েছো কিন্তু তারা কেউ হেল্প করেনি, এমনও হতে পারে। তো সেই ক্ষেত্রে হতে পারে কি, যে তোমার কাছে যে হেল্প চাওয়ার, তোমাকে একমাত্র ইউনিভার্সের কাছেই হয়তো তুমি বিশ্বাস করেছো, ভগবানের উপর বলো, গডের উপর বলো, আল্লাহর উপর বলো, যার যে ধর্মে তুমি বিশ্বাসী, সেই রকমই কারোর উপর তুমি বিশ্বাস করে রেখেছো, এবং সেই বিশ্বাসের উপরেই না তুমি নিজেকে সেই রেসপন্সিবিলিটি নিয়ে চলে এসেছো, যে তোমার মনে হয়েছে সেটা তোমার দায়িত্ব। তুমি হতে পারে বাড়ির বড় হয়তো কেউ, বা তুমি এমন একজন মানুষ যেখানে তোমার উপরেই সবাই ডিপেন্ডেন্ট, বা তোমার উপরেই সমস্ত রেসপন্সিবিলিটি রয়েছে, বা তুমি আর্নিং ম্যান হতে পারে, তোমার মানে ফ্যামিলি মেম্বার এমন একজন মানুষ, তুমি তোমার উপরেই সবাই ডিপেন্ড, আর সেই জন্যই তোমার উপর হয়তো সেই রেসপন্সিবিলিটিটা এসে গিয়েছিলো। এবং এটাও হতে পারে যে তোমার মধ্যে যে ওভার থিঙ্কিংটা, মানে তুমি কিভাবে নিজেকে সেই জায়গাটা থেকে বের করবে, বা তোমার যে নেগেটিভ থট, বা তোমার উপর যে চাপিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকেই তুমি নিয়ে বয়ে নিয়ে চলেছো, যেখান থেকে হয়তো বেরোবার রাস্তা খুঁজলে তুমি পেয়ে যাবে। হয়তো হতে পারে তুমি সেই জায়গাটা না নিজেকে নিজের নেগেটিভিটি ট্র্যাপের মধ্যেই নিজেকে ফাঁসিয়ে রেখেছো। হয় আবার হতে পারে যে যে সমস্ত এনভায়রনমেন্টে তুমি রয়েছো, সেই জায়গাটাই হয়তো তোমার সেই এনভায়রনমেন্টে এমন একটা জায়গাতে রয়েছে যেখানে তোমার সেই রকমই ধরনের চিন্তা ভাবনা, মানে তোমার যে নিজস্ব যে চিন্তা, সেই চিন্তা হওয়াটাকে দমিয়ে দেওয়া হয়, আর যার কারণে দমিয়ে দেওয়ার ফলেই তুমি নিজের মধ্যে কনফিডেন্স, যে কনফিডেন্সটা থাকার কথা, সেই কনফিডেন্সটা তুমি হারিয়ে ফেলেছো, আর যার ফলে তোমার মধ্যে ওভার থিঙ্কিং আর নেগেটিভিটিতে তুমি ভরে গেছো।
এবং পরবর্তীকালে কি হচ্ছে বলতে কি, যেখানে তোমার হয়তো তুমি এমন কোনো রিলেশনশিপের মধ্যে ছিলে পাস্টে, যেখানে হয়তো সেই রিলেশনটা কাজ করেনি, যে রিলেশনটা হয়তো খুব একটা ভালো ওয়ার্ক করেনি, বা যে রিলেশনটা হয়তো তোমার মনে হয়েছিল যে তুমি হয়তো সোলমেট পেয়েছো, বা তোমার মনে হতে পারে যেখানে হয়তো তুমি একজন ম্যাচিওর মানুষ পেয়েছো বা সোলমেট পেয়েছিলে পাস্টে, এরকমই কোনো হয়তো সম্পর্কের মধ্যে তুমি ভেবেছিলে। প্রথমের দিকে হয়তো সম্পর্ক খুব ভালো চলছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে হয়তো সেই সম্পর্কটা অনেকটা গন্ডগোলের মধ্যে গিয়েছে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তোমার সেই সম্পর্কটা থেকে তুমি বেরিয়ে আসো, কারণ তোমার কাছে যে লুকোনো ছিল অনেক কিছু, যেটা হয়তো তোমার কাছে অনেক কিছুই লুকোনো ছিল, এবং যেই লুকোনো জিনিসটা না তুমি আস্তে আস্তে করে উজাগর হয়েছে, মানে তোমার কাছে সব কিছু ধরা পড়েছে, বা তুমি জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। অথবা হতে পারে তোমার মধ্যে যে নলেজ রয়েছে, তোমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে, বা তোমার মধ্যে যে ধরনের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে তুমি হয়তো কাজে লাগাতে চাইছিলে কিন্তু কাজে লাগাতে দেওয়া হয়নি, বা তোমার মধ্যে যে ধরনের অ্যাবিলিটি রয়েছে, সেই অ্যাবিলিটিটাকে তুমি কাজে লাগাতে চেয়েছিলে কিন্তু সেই কাজে লাগাতে পারোনি, বা করতে দেওয়া হয়নি। তো তার পরবর্তীকালে কি হচ্ছে, এর ফলেই তুমি কি করেছো, নিজের মধ্যে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা হারিয়ে দেওয়ার ফলে তুমি বুঝতেই পারছিলে না যে তুমি কি করবে, এবং এর ফলে হয়তো তোমাকে কিছুটা লসের মুখ দেখতে হয়েছে, বা তোমাকে ক্রাইসিসের মুখ দেখতে হয়েছে, বা এমন কিছু তুমি লস করেছো, বা এমন কোনো অপরচুনিটি তুমি মিস করেছো যে অপরচুনিটিটাকে নিয়ে তুমি হয়তো ভাবছো, কিন্তু এমন নয় যে তোমার কাছে আর অপরচুনিটি আসছে না। এখানে দেখো দুটো কাপ দাঁড়িয়ে আছে, তার মানে এখনো তোমার কাছে অপরচুনিটি আসতে চলেছে, নিয়ার ফিউচারে হয়তো তোমার জন্য আরও অপরচুনিটি আসছে বা অপরচুনিটি আসবে। এবং সেই জন্য বলা হচ্ছে যে যেখানে তোমার হয়তো পাস্টে যা কিছু হয়ে গেছে তাকে লেট গো করো, তাকে যেতে দাও, এবং সেই পাস্টকে ধরে বেঁচে থেকো না, বা যা তোমার ক্ষয়ে গেছে তাকে, ঠিক আছে সেটা হারিয়ে গেছে তো যেতে দাও, এবং পরবর্তীকালে যেটা তোমার কাছে আসছে তাকে রিসিভ করো বা তাকে অ্যাকসেপ্ট করো। এবং যেখানে হয়তো তুমি যদি একজন মেন মানে লেডি হয়ে থাকো, তোমার মধ্যে যদি একজন কুইন টাইপের মনোভাব থাকে, যে তোমার মধ্যে একটা অ্যাম্বিশিয়াস বা মনোভাব রয়েছে, তুমি নিজের জন্য একটা লাক্সারিয়াস লাইফ চাইছো, বা তোমার জন্য তুমি হয়তো নিজের জন্য এমন কিছু চাইছো যেখানে হয়তো তুমি নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, বা নিজেকে নিজের এস্টাবলিশ করতে চাও, তোমার মধ্যে সেই জন্য হয়তো তুমি নিজের জন্য হয়তো সেভাবে কিছু করছো, যেখানে তুমি হয়তো মানে কমসে কম ফিনান্সিয়ালি দিক দিয়ে তুমি নিজেকে স্টেবিলিটি আনতে চাইছো, বা ফিনান্সিয়ালি দিক থেকে তুমি হয়তো স্টেবল হতে চাইছো, আর সেটা পরবর্তীকালে কিন্তু হচ্ছে। এমন টাইপেরই তুমি যে জিনিসের উপর পরিশ্রম করছো, যে জায়গাতে তুমি পরিশ্রম করছো, সেটা কিন্তু সম্ভব হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি, তোমার কাছে তোমার জীবনে এমন কিছু, তোমার লাইফে এমন কিছু অপরচুনিটি আসছে, নিউ অপরচুনিটি আসছে, যেখানে তুমি হয়তো সেই জায়গাটা থেকে তুমি নিজের জন্য নতুন কিছু ক্রিয়েট করবে। তুমি কিন্তু নিজের জন্য এমন কিছু চাইতেছো যেখানটা থেকে হয়তো তুমি নিজের জন্য ভিক্টরি পাচ্ছ, বা তোমার কাছে সুযোগ আসতেছে অনেক বেশি, যে সুযোগটাকে তুমি কাজে লাগাতে পারবে, এবং যার কারণে তোমার মধ্যে হয়তো এমন কিছু অ্যাকশান নিবে, তুমি সাডেন হয়তো কিছু গুড নিউজ আসতে পারে। মানে ধরো তুমি কোথাও হয়তো জবের জন্য, কেরিয়ারের জন্য হয়তো অ্যাপ্লিকেশান দিয়ে রেখেছিলে, ইন্টারভিউ দিয়ে রেখেছিলে, বা তুমি স্টাডির জন্য হয়তো কোনো কলেজে অ্যাপ্লিকেশান দিয়েছিলে, সেখানে থেকে হয়তো তোমার মনে হয়েছিল যে হয়তো হবে না, কিন্তু হঠাৎ মাত্র দেখবে তোমার জন্য হয়তো সাডেন গুড নিউজ আসবে, তুমি সেই জবটা পেয়েছো, বা সেই কলেজে তোমার যে চান্স পেয়েছো, এমন কিছু হতে পারে। অথবা তুমি যদি কোনো কিছুর জন্য দেখে দেখো, সেটা যে কোনো জিনিসের দিকে হতে পারে যেটা তোমার এনার্জি, তুমি সেই জায়গাটা হয়তো একটা গুড নিউজ পেতে পারো, সাডেন গুড নিউজ পেতে পারো, এবং তোমার যে মানে পজিটিভিটি, সেটা তোমার হয়তো এই ভগবানের প্রতি বলো, ঈশ্বরের প্রতি বলো, একটা বেড়েও যাবে। এবং তুমি হয়তো ট্রাভেল করতে পারো নিয়ার ফিউচারে, বা রিসেন্ট হয়তো তুমি ট্রাভেল করতে পারো কোন এর জন্য, হয়তো তোমার হয়তো ট্রান্সফার হতে পারে, যেখানে তোমাকে ট্রাভেলিং করে যেতে হতে পারে, বা তুমি হয়তো যেখানে হয়তো কলেজে বা যেই জায়গাটায় তুমি কেরিয়ারের জন্য দেখছো, সেখানে হয়তো তোমাকে ট্রাভেল করে যেতে হতে পারে। এবং হতে পারে যে তুমি হয়তো অ্যাকশান নিচ্ছ যেখানে তোমার যে জায়গাটা তুমি সুযোগ পাচ্ছ না, যে অপরচুনিটি পাচ্ছ, সেই অপরচুনিটি তুমি মিস করছো না, বা সেই অপরচুনিটিকে তুমি কাজে লাগাচ্ছ, তুমি অ্যাকশান নিচ্ছ সেই জন্য। এবং এর ফলে কি হচ্ছে বলে কি, তোমার জন্য একটা নতুন দিক খুলে যাচ্ছে, তুমি নতুনভাবে নিজেকে প্যাশনেট করছো, তুমি নতুন করে নিজেকে আবার নতুন করে গড়তে চাইছো, তোমার মধ্যে হয়তো নতুন করে হ্যাপিনেস আসছে, এনজয়মেন্ট আসছে, এবং তুমি যে জায়গাটা পাস্টে ভুল করেছিলে, সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাইছো না, বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে না তুমি তোমার নিজের জন্য আলো আনছো, বা তোমার জন্য যে নতুন একটা দরজা খুলছে, সেই দরজাটাকে তুমি ইনহ্যান্স করছো। এবং হতে পারে এভাবেই তুমি তোমার নিজের যে কার্মিক সাইকেলটা ছিল, সেই সাইকেলটা তুমি এন্ড করছো। হতে পারে পাস্টে হয়তো এমন কিছু ঘটেছিল যেখানটায় হয়তো তোমার মধ্যে মনে হয়েছিল যে তোমার কাছে হয়তো সব কিছু শেষ হয়ে গেছে, আর তুমি সুযোগ পাবে না,
না, কিন্তু তা নয়, ইউনিভার্স তোমাকে নতুন করে আবার সুযোগ দিচ্ছে, নতুন করে তোমাকে আবার অপরচুনিটি দিচ্ছে, তুমি সেই অপরচুনিটিকে কাজে লাগাচ্ছ এবং লাগিয়ে নিজের জন্য একটা এমন কিছু বানাচ্ছ, এমন কিছু নিজের জন্য যেখানে তুমি হয়তো নিজের 100% দেবে। এবং এর ফলে কী হবে বলে দেখি, তুমি যে জায়গাটায় তুমি যে গুড নিউজটা পাচ্ছ সেই গুড নিউজটাকে তুমি কাজে লাগাচ্ছ, থিংস ফলিং ইন প্লেস, মানে ট্রাভেল করছো তুমি, মানে যেখানে তুমি হয়তো ট্রাভেল করছো এমন কিছু একটা নতুন জায়গাতে, যেখানে তুমি হয়তো ট্রাভেল করছো, যেখানে ট্রাভেল করে যাচ্ছ সেখানে তুমি সেই জায়গাটা এনজয় করছো যেই জায়গাটাতে তুমি ট্রাভেল করছো। এবং হতে পারে তোমার যে জায়গাটাতে তুমি হয়তো সুযোগটা পাচ্ছ সেই সুযোগটা হয়তো তোমার বেটার অপরচুনিটি, মানে আগে যে পাস্টে যে অপরচুনিটি এসেছিলো বা আগে যে সুযোগটাকে তুমি হয়তো হাতছাড়া করছো, এর থেকে হয়তো বেটার অপরচুনিটি তুমি পাচ্ছ। এবং এইভাবে না তুমি একটা নিজের যে কার্মিক সাইকেল সেই সাইকেলটা তুমি এন্ড করছো, তুমি একটা একটা প্যাটার্ন যেটা দীর্ঘকাল ধরে চলছিল সেই সুযোগটাকে তুমি যে সময়টা তোমার চলছিল, একটা বাজে সময় একটা চলছিল, সেই সময়টাকে তুমি শেষ করছো এবং একটা নতুন একটা সুযোগ পেয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি একটা কার্মিক সাইকেলটাকে শেষ করছো এবং নতুন একটা অপরচুনিটি নিজের জন্য ক্রিয়েট করছো। এবং এর ফলে কী হচ্ছে, তুমি যে নিজেকে হারমিট মুডে নিয়ে চলে গিয়েছিলে সেই হারমিট মুড থেকে বেরিয়ে আসছো, তুমি সেই অপরচুনিটিকে কাজে লাগানোর ফলে তুমি চেষ্টা করছো যে কীভাবে তুমি নিজেকে নতুন করে আবার তৈরি করতে পারো। এবং তোমার যে অভিজ্ঞতা রয়েছে, তোমার যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, গাটস ফিলিং রয়েছে, তোমার যে ইনটিউশন পাওয়ার রয়েছে, তুমি তাকে কাজে লাগাচ্ছ। এমন নয় যে চোখ বন্ধ করে কোনো কিছু করতেছো, তা নয়, তুমি আরও নিজেকে সজাগ করছো, সচেতন করছো। এবং এটাই তোমার সবথেকে বড় পাওয়ার, যে পাওয়ারটাকে তুমি কাজে লাগাচ্ছ, আর যার ফলে তুমি সেই অপরচুনিটিটাকে মিস করছো না, দেখছো যে কীভাবে করা যায় এবং সেটা হিম্মতের সঙ্গে কাজ করছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।